ইতালিতে আসার জন্য বাংলাদেশে ইটালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার অনুমোদিত কোনো ধরনের সরকারি এজেন্সি নেই। 9 তারিখে আপনারা যেই মানববন্ধনটা করেছেন ঢাকাতে, সেই মানববন্ধনের পরে কয়েকটা এজেন্সির সন্ধান আমি পেয়েছি এবং তাদের কিছু অডিও রেকর্ড শুনেছি, কিছু ভিডিও দেখেছি। এগুলি শোনার পরে এতদিন ভাবতাম যে যারা ব্রোকার বা দালালি করে তারা হয়তো ইটালিতে বা বাংলাদেশে একটা লেভেলে করে, কিন্তু এই ভিডিওতে দেখার পরে বা এই ভিডিওতে কিছু বা এই অডিওটা শোনার পরে তিনি যেই স্টেটমেন্টটা দিলেন সেটা হচ্ছে যে ইটালিয়ান সরকার অনুমোদিত বাংলাদেশে কিছু স্কুল করার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু ইটালির যে স্কুলটা আছে অফিসিয়ালি সেটা পৃথিবীর কোনো দেশেই ইটালিয়ান এমবেসি ছাড়া অফিসিয়ালি করার পারমিশন দেয়নি। সেটাকে নাম হচ্ছে দান্তে আলিগিয়েরি যে ইনস্টিটিউট। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, ইটালিয়ান সরকার অনুমোদিত ইটালির বাইরে বাংলাদেশে কোনো এজেন্সি করার পারমিশন তো কখনোই দেয়া হয়নি, যারা কারিগরি শিক্ষা দিয়ে ইতালির বিভিন্ন প্রতিষ্ঠানে লোক পাঠাবেন। এটাও আমি শুনলাম এবং আরেকটা বক্তব্য শুনে খুবই আশ্চর্য লাগলো। সেটা হচ্ছে এই ভদ্রলোক তার ভিডিওতে বললেন যে ইটালিয়ান দূতাবাসের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করছেন যাতে করে খুব তাড়াতাড়ি ভিসা বের করে দিতে পারেন। তো ইটালিয়ান অ্যাম্বাসেডর বা ইটালিয়ান যারা অফিসার আছে তারা কবে থেকে বাংলাদেশিদের সাথে সুসম্পর্ক করা শুরু করলো, এটা আমার জানার খুব ইচ্ছা। আরেকটা কথা বলেছেন যে মাত্র 2-3 লাখ টাকা খরচ করে ইটালিতে বাংলাদেশিদের পাঠানোর ব্যাপারে এই এজেন্সিটা কাজ করছে। আর বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কি বলল, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, আরো কোথায় কোথায় জানি বিভিন্ন ভাষা শিক্ষার শাখা রয়েছে এবং সেটা অফিসিয়াল ভাবে করা হয়েছে, অনলাইনে শেখানো হয়। আর যে কেউ যদি ইটালিয়ান ভাষা পারে, আজ না হয় কাল তারা ইটালি আসতে পারে। এই এজেন্সির এরকম কিছু বক্তব্য দেখলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আগামী মাসে বা মাসের শেষে পার্লামেন্টে আমরা যাচ্ছি, তো তার আগে এবং এই ভদ্রলোককে ইটালিয়ান অ্যাম্বাসেডরের সাথে আমি ফটো দেখেছি এবং তার সাথে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিওতে আমি দেখেছি। তো এটাও বড় একটা প্রমাণ যে কবে থেকে ঢাকাতে এজেন্সি হয়েছে যেটা ইটালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, এবং কোন কোন এনজিওগুলি সরকারি অনুমোদন নিয়ে ঢাকাতে ইটালিতে লোক আনার জন্য এজেন্সি করেছে, এই বিষয়ে ইটালিতে কন্ট্রোল করতে হবে। তাই বাংলাদেশে আপনারা যারা ইটালি আসতে চান, আপনারা শুধুমাত্রই প্রতারিত হচ্ছেন এইসব এজেন্সির মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার এসছেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ সেক্টর নিয়ে যারা কাজ করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি তাদেরকে বলতে চাই, ঢাকাতে এই যে এইসব মিথ্যাচার করছেন এইসব এজেন্সিগুলি, এইসব বিজনেস প্রতিষ্ঠানগুলি মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে ধরুন। বাংলাদেশের স্টুডেন্টরা আন্দোলন করেছে দেশে করাপশন কমানোর জন্য, তাদেরকে আইনের আওতায় এনে প্রশ্ন করা হোক ইটালিয়ান এমবেসি থেকে তারা কবে থেকে সুসম্পর্ক করেছে। আর এমবেসির সাথে সুসম্পর্ক আর দুঃসম্পর্কের কি আছে? এমবেসি তো চলবে এমবেসির নিয়মে। তাই আপনারা যারা ইটালি আসতে চান, এইসব এজেন্সির ফাঁদে পা দেবেন না। এবং কিছুদিনের মধ্যেই ইটালিতে ইনভেস্টিগেশন শুরু করব, তারা কোন
পারমিশন নিয়ে ঢাকাতে এই ধরনের এজেন্সিগুলি খুলেছে। তাই সাবধান হয়ে যান আপনারা। ধন্যবাদ।